রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম। প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার আজকে স্নান হয়নি, আপনার একটু ঘরটা একটু ঝাড়া মোছা করবো তো, ওই জন্য স্নান করিনি। তা আমার রাধা মাধবকে দর্শন করুন। আমার রাধা মাধবের ছবি দিয়েই আমি ব্লগটা স্টার্ট করলাম। কেমন? এদিকে রিমু শোনার জন্য এই যে উপমা নিয়ে এসছে ওর বাবা। আজকে আমি বললাম যে টিফিন করার আর সময় হবে না, ও আপনার উপমা খেতে অত ভালোবাসে না, কিন্তু নিয়ে এসছে। ইডলি বলেছিলাম আনতে, আমি ইডলিটাই বাইরের জিনিস বলতে ইডলিটাই বেশি খাওয়ানোর চেষ্টা করি। বাজার নিয়ে এসছে, এই দেখুন বাজার এখনও উঠানো হয়নি, এই যে উঠাবো এখন। ব্যাগ থেকে যে ঢাললাম, আর এই ব্যাগে আপনার আলু পেঁয়াজ আছে আর কি, আলু পেঁয়াজটাও এই যে ঢেলে রাখবো। সবজিগুলো সব এই যে বাস্কেটের মধ্যে গুছিয়ে রাখবো। এখন রবিবার দিন প্রচুর ঝামেলা থাকে জানেন। এই যে মাছ নিয়ে এসছে আপনার, মাছটা এখনও ধুইনি, এই ধুবো। আর এই একটু মটন নিয়ে এসছে। আমি বললাম অনেক দিন খাওয়া হয়নি তো আপনার, রিয়া যাওয়ার পর তো চিকেন মটন খাওয়া প্রায় উঠেই গেছে। চিকেন বলছিল রিমু আনতে, রিমু আবার মটন ভালোবাসে না। আমি বললাম যে না মটন আনো, চিকেন আনলে না খুব অসুবিধা হয়, এতবার হাত ধুতে হয়, মায়ের এদিকে খাবার বানায় হাত ধুয়ে ধুয়ে হয়রান হয়ে যায়। এই এখন সব ফ্রিজে তুলে রাখবো ধুয়ে। ঠিক আছে, পরে কথা বলবো আবার। মায়ের জন্য যে পেঁপে আলুর তরকারি কেটেছি, আর এই যে চালতার টক, আর একটা ভাজা কাটতে হবে, আর আমাদের আলু পেঁয়াজ রসুন সব কাটতে হবে। এখন আপাতত এগুলো কাটা হয়েছে। আর এই যে শশা, মুড়ি খাওয়ার জন্য শশা কেটেছি। আর ফ্রিজে তো আপনার ছোলা ভিজা আছে, ছোলা আমি একটু বেশি করেই ভিজিয়ে রাখি জানেন তো, কারণ আমাদের ঘরে আমি মা ওর বাবা তিনজনেই তো মুড়ি খাই, সেটা আপনারাও জানেন ভালো করে। তো সেই জন্য ছোলা একটু বেশি করে ভিজিয়ে রাখি। আর এই যে শসা টমেটো চানাচুর আচার তেল সবই আছে। ঠিক আছে, পরে কথা বলবো। আর রিমুসোনাকে এই যে খেতে দিয়ে দিয়েছি উপমাটা, রিমুসোনা এখন এটা খাবে। নিচে আপনার মিস্ত্রি লেগেছে, ওদের জন্য আবার চা করতে হবে, তারপর আবার এগুলো সব গুছিয়ে রাখতে হবে। অনেক কাজ আছে জানেন, আস্তে আস্তে সব করি। আগে একটু ঝাড়ামুছো করে নিই, তারপরে এগুলো গুছিয়ে রাখবো। এই যে আপনার একটু বেগুন ভাজাও করছি আর কি। মা তো ধরুন নিরামিষ খাবে, তাহলে তো একটু ভাজা না করলে, ভাজা তো এমনিই হয় ধরুন। একটা গোটা বেগুন আপনার কাটলাম, এই 4 পিস হয়েছে। আর এই পেঁপে আলুটা একটা সিটি দিয়ে যে রেখেছি, এখন বসাবো। ভাতটা হচ্ছে, এদিকে মাংস ধুয়ে যে রেখেছি মাংস, আর ওই মাছের তেল কতটা কিনেছে দেখুন, প্রত্যেকবার নিয়ে আসে মাছের তেল, তো বিরক্ত লাগে না, কী করবো, খেতে ভালোবাসে বলে আবার করে দিতে হয়। ঠিক আছে, পরে কথা বলবো। হ্যাঁ, আপনার নিরামিষগুলো করে আর টেবিলে নিয়ে চলে আসলাম। পেঁপের তরকারি, এই যে চালতার চাটনি, বেগুন ভাজা, পোস্ত ভাজা। আজকে মা এই দিয়েই খাওয়া দাওয়া করবে আপনার। এদিকে এই যে মাংসের আলুটা ভাজছি আর কি, ভাজা হয়নি। আর মাংস তো ধুয়ে আগেই রেখে দিয়েছিলাম। ভাতটা আপনার হয়ে গেছে। এখন এই যে মশলাটা করব। এই যে আদা রসুন পেঁয়াজ মিক্সিতে, এখন পোস্তর মিক্সিটাতেই আপনার বাটবো আর কি। এই ধনে পাতাটাও রেখেছি। আর এই পেঁয়াজটা তেলের মধ্যে দেবো এখন, আলুটা তুলে তেলের মধ্যে দেবো। ঠিক আছে, পরে আবার কথা বলবো। এই যে আলুটা আপনার ভাজা হয়ে গেল। আমার রিয়া ওখানে সামনে একটা মল আছে আপনার, সেই মল থেকে কতগুলো টপ নিয়েছে, পরে এই যে ছবি পাঠিয়েছে আমাকে। আগের থেকে অনেক রোগা হয়ে গেছে জানেন, দেখাবো আপনাদেরকেও, আমি দেখাবো। আশীর্বাদ করুন যেন আরও অনেক বড় হয়, মানুষের পাশে দাঁড়াতে পারে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, অসহায় মানুষকে সাহায্য করতে পারে। আমরা তো ধরুন ইচ্ছে থাকলেও করতে পারি না, মেয়েরা যেন করতে পারে। ঠিক আছে, চলুন মশলাটা করে নিই। মশলাটা এখনো করা হয়নি। মিক্সির বাটির মধ্যে আমি এরকম সব দিয়ে দিই, দেখছেন, নুন হলুদ, এই যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, আমি এরকম করেই করি সব দিন। সব মশলা একসাথেই আমি এই যে পেস্ট করব। তার মধ্যে এই যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। আমি এরকম করে করতে আমার মানে বেশি সুবিধা হয়, সব কিছু আর কি বাটা হয়ে যায় আপনার। এই মাংসটা করলেই আপনার হয়ে যাবে। মায়েরটা আগে করে নিলাম, কারণ মা টাকা ঠিকই হয়ে যাবে আবার, বুঝতেই তো পারছেন। মাকে আগে খেতেও দিয়ে দেবো, তারপরে আমি টেবিলে নিয়ে আসবো। নিচে এখন আপনার জলের লাইন মানে কাজ হচ্ছে আর কি, পাইপ লাইনে।
আবার ইলেকট্রিকের কাজ হবে, তারপরে শেষ হবে। এমনি ফোর টাইলস এমনি টাইলস সব লাগানো হয়ে গেছে, এখন এই যে জলের পাইপ লাইনের কাজ হচ্ছে। ঠিক আছে, পরে কথা বলবো। এই যে পেঁয়াজটা আপনার একটু ভাজা ভাজা হয়ে যায়। রিমু আবার বলেছে কষা করতে, ওর জন্য। আর এদিকে জলটাও আমি গরম জল এই যে বসিয়ে দিয়েছি বাটিতে। বলছে মা আমার জন্য কষা করবে। এই যে আমি মশলাটা ভালো করে মাখিয়ে রেখেছি। এখন খাসি মাংস আমি এরকম করেই করি আর কি, সব মশলা মাখিয়ে তারপরে দিই। মুরগি মাংস কিন্তু এরকম করে করি না। মুরগি মাংস এই তেলে এই যে পেঁয়াজটার মধ্যে মাংসটা আগে ভেজে নিই, তারপরে মশলাটা দিই। আর খাসি মাংস এরকম করে ভালো করে যত মশলাটা মাখাবেন তত ভালো লাগবে খেতে। যেটা বলছিলাম তখন আওয়াজ হচ্ছিল, শুনতে পারিনি, যে আমার রিয়া অনেক পাতলা হয়ে গেছে আগের থেকে, জানেন। সবগুলো পরে আমাকে ছবি পাঠিয়েছে, কি সুন্দর লাগছে ঘুপ করা। মায়েদের আবার নজর লেগেছে আজ, তো সেই জন্য সুন্দর বলবো না, ওই ঘুপ করা লাগছে আপনার। তো আমার খুব ইচ্ছে হয় জানেন, যে পুজোর সময় এই যে ধরুন আমাদের বাচ্চাদের এতগুলো করে জামা প্যান্ট হচ্ছে, কত গরিব বাচ্চা আছে বলুন তো, তাদের একটা জামা প্যান্টই হয় না। তো আপনারা আশীর্বাদ করুন যেন আমার রিয়া অনেক বড় হয় এবং দিতে পারে। আমাদের এখানেও অনেক এনজিও আছে জানেন, সেখানে অনেক বাচ্চাদের জামা প্যান্ট দেয় পুজোর সময়। তো আমার তো এখন থাকলেও উপায়, আমার মেয়ে যদি ভালো চাকরি পায় আমি নিশ্চয়ই দেবো। সেটা আপনাদেরকেও আমি কথা দিলাম যে আমার যতজনকে জামা প্যান্ট দেওয়ার সামর্থ্য হবে আমি নিশ্চয়ই দেবো। আর মা দুর্গা যেন এই কৃপা করে আর কি, আমার রিয়া যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়, আরও ভালো চাকরি পায় যেন। এখন তো পেয়েছে আপনার, কিন্তু ওর তো আরও অনেক বড় লক্ষ্য না, সেই লক্ষ্যে যেন পৌঁছাতে পারে ও। আপনারা সেটা আশীর্বাদ করুন। এই গরম জলটাও বসিয়ে দিন। হ্যাঁ, আপনারা আশীর্বাদ করুন যেন ওর লক্ষ্যে পৌঁছাতে পারে। এটা এখন জল মরবে, তারপরে আপনার গরম জল দেবো। রিমুর জন্য দেখি একটু কষা রেখে দেবো। আর লঙ্কার গুঁড়াটা আপনার বেশি থাকে নেই, দেখুন কীরকম কালার আসছে না, দেখি আর আছে কি না। কাঁচা লঙ্কা দিয়েছি অনেক, হাতটাই যে জ্বালা করছে দেখুন, ধুলাম এখন। ঠিক আছে, এবার পরে কথা বলবো। হ্যাঁ, আমার কষানো হয়ে গেছে। আর একটু লঙ্কার গুঁড়ো ছিল আপনার, বের করে দিলাম। এই যে কালারটাও এসে গেছে, তাহলে তেলও ছেড়ে দিয়েছে। এই যে এখন এই যে প্রেসারের মধ্যে দিয়ে দিই। আলুটা আপনার ভেজে এই যে তুলে রাখছি, মশলা মানে কষে নিচ্ছি আর কি, কষে আর তুলে রাখছি। এই যে রিয়া থাকলে আমার কষা খায়, রিমু অত কষা ভালোবাসে না। আর রিমুর জন্য দুটো রাখবো আর কি, অতটা জল দিব না, জলটা একটু বেশি দেওয়া হয়েছে আমার। এই রিমুর জন্য দুটো আগে তুলে রাখি আপনার। রিমু সোনা খাবে, ওর বাবাও যদি খায় আপনার। তিন চারটা রেখে দিলাম। এবার জলটা দিয়ে দেবো। ঝাল হবে মনে হচ্ছে খুব, আমার হাতটা জ্বালা করছে জানো। হ্যাঁ, এইটুকুই জল দেবো, আর দেবো না জল। দিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাতটা যে গুছিয়ে দিলাম, মাকে যে ডাকি, মাকে আগে দিয়ে দিলাম, তারপর আমরা নেবো। মাংসটা এখনো আনিনি আপনার। এই যে পেঁপের তরকারি, চাটনি, বেগুন ভাজা আর পোস্ত ভাজা। পোস্ততে লঙ্কা আছে বলে আর লঙ্কা দিলাম না, লঙ্কা বেশি খেতে পারে না, পান খায় না আপনার, মুখ ইয়ে হয়ে যায়। ঠিক আছে, পরে আবার কথা বলবো। রিমু সোনা দেখুন, আজকে আর কিছু নেবে না।
বেগুন ভাজা তো খায় না, আর পেঁপের তরকারিও নেবে না। এই যে মাংস, এই যে কষা রেখেছি ওর জন্য, দুটো মিষ্টি দিয়েছি, খুব ঝাল হয়েছে তো আপনার মিষ্টি দিয়ে মাংস দিয়ে খাবে। আর এই যে ভাত, আর ঝোল যদি নাই একটু দেবো। ঠিক আছে, তাহলে আপনারাও খাওয়া দাওয়া করুন, হ্যাঁ, পরে কথা বলবো। আমার মাংস হয়ে গেছে, দেখুন টেবিলে নিয়ে আসলাম। এদিকে রিমুসোনার আর মায়ের খাওয়া হয়ে গেছে, ওর বাবার একটু দেরি হবে আর কি, নিচে কাজ হচ্ছে না, ওই মাল আনতে গেছে। আমাকে বললো খেয়ে নিতে, আমি বসে আছি খাইনি, ও আসুক তারপর একসাথেই খাবো। দেখুন কী সুন্দর কালারটা এসছে। ঠিক আছে, তাহলে আপনারা খাওয়া দাওয়া করুন, আর আমাদের কখন খাওয়া দাওয়া হবে জানি না, আসবে যখন তখন হবে আর কি। ঠিক আছে, রাখছি, হ্যাঁ। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এক জায়গায় যেতে হবে আপনার, সেজন্য একটু মানে তাড়াতাড়ি করতে হবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে একটা লাইক করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।